Hello everyone, how are you? I hope everyone is doing well. Welcome to my channel. Uh, আজ আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো পার্টস অফ স্পিচ জিনিসটা কি? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? ওকে, তো পার্টস অফ স্পিচ, আচ্ছা আমি আপনাদের একটা সেন্টেন্সের মাধ্যমে বুঝাই। স্পিচ বলতে সাধারণত একটা সেন্টেন্সকেই বোঝায়। স্পিচ এবং সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমি এখানে আপনাদের বোঝার স্বার্থে স্লাইড দিয়ে দিতেছি। ওকে, তো আমরা বুঝলাম যে পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্সের মধ্যে, স্পিচ আর সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। তো পার্টস মানে কি? পার্টস মানে হলো অংশগুলা, একটা সেন্টেন্সের অংশগুলা। ওকে, আমি একটা সেন্টেন্স লিখি আগে। যেমন আমি একটা সাধারণ সেন্টেন্স লিখি, যেমন আই এম এ স্টুডেন্ট। লেখাটা একটু বড় করি। আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট একটা সেন্টেন্স বা একটা স্পিচ বলা যেতে পারে। ওকে, তো এই যে আই এম এ স্টুডেন্ট, এখানের মধ্যে দেখেন পার্ট, কয়টা পার্ট আছে? একটা হলো আই, এরপর এম, এরপর এ, এরপর স্টুডেন্ট। দ্যাট মিনস টোটাল এখানে 4টা পার্ট আছে এই সেন্টেন্সের মধ্যে। এই সেন্টেন্সের মধ্যে আইটা কি, এমটা কি, এটা কি, স্টুডেন্টটা কি, এই যে এই প্রত্যেকটা হলো একটা করে পার্টস অফ এ স্পিচ, একটা সেন্টেন্সের পার্ট এগুলা। তো এর এর মধ্যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন? পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, তো আমি এগুলোর নাম নিচে লিখতেছি। প্রথম হচ্ছে নাউন। adjective, then verb, then adverb, ওকে, তারপর প্রিপোজিশন, তারপর কনজাংশন, শেষে হচ্ছে ইন্টারজেকশন। এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দ্যাট মিন্স টোটাল 8টা পার্ট আছে একটা সেন্টেন্সের। তো ওইখানের মধ্যে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলোই আমরা এখন জানবো। তো আমরা এগুলোকে একটু আলাদা আলাদা করি। ওকে, মিন্স আমাদের এখানে টোটাল 8টা পার্টস অফ স্পিচ আমরা পাইছি। তো প্রথমে আমরা স্টার্ট করবো নাউন দিয়ে। হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। তো মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম, রহিম, রহিম ইজ এ গুড বয়। দ্যাট মিন্স রহিম একটা ভালো ছেলে। তো এইখানে এটা কিন্তু একটা স্পিচ বা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে নাম কোনগুলা? নাম হচ্ছে এখানে রহিমটা হচ্ছে একটা নাম। ওকে, আমি একটু মার্ক করে দিই। রহিম একটা নাম। ইজ কোনো নাম না, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এ হচ্ছে একটা আর্টিকেল। গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা কোনো নাম না। বয় হচ্ছে একটা নাম। দ্যাট মিন্স এখানে টোটাল 2টা নাউন পাইছি আমরা। তো আশা করি আপনারা নাউন কোনটা বুঝতে পারছেন। ওকে, আমরা অ্যানাদার এক্সাম্পল
নেই। তো এক্সাম্পলটা হচ্ছে মনে করেন আমি রাখলাম এনা is a well known bus company in Bangladesh. ওকে, তো এটা কিন্তু একটা সেন্টেন্স এখান থেকে শুরু হয়েছে, এই এনাফ থেকে শুরু হয়েছে এখানে। তো এখানে দেখেন এই যে এই এত বড় একটা সেন্টেন্স বা স্পিচ, এখানের মধ্যে দেখেন এনা একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, মানে এইগুলো কিন্তু পার্ট। এনা, ইজ, এ, ওয়েল নোন, এগুলো কিন্তু এই স্পিচের পার্ট গুলো বা পার্টস অফ স্পিচ। এখানের মধ্যে এনা, এনা কি, এনা পার্টটা হচ্ছে নাউনের মধ্যে পড়ে, প্রোনাউনের মধ্যে পড়ে নাকি আর কিছুর মধ্যে পড়ে? তো আমরা জানি যে নাউন মানে কি, নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। দ্যাট মিন্স এখানে এনা আছে, এনাটা কি, ডেফিনেটলি ইটস এ নাউন, না এটা একটা নাম, মানে এটা একটা বাস কোম্পানির নাম। ওকে, দ্যাট মিন্স এনা একটা নাউন এবং ইজ একটা অক্সিলারি ভার্ব। এ, এ কোনো ইয়ে না, নাউন না, এ হচ্ছে একটা আর্টিকেল। ওয়েল নোন কোনো নাম না। বাস একটা কি, বাস একটা নাউন। কোম্পানি একটা নাউন, কোম্পানিও হচ্ছে একটা noun. Okay, and another thing is that we have got Bangladesh. তো বাংলাদেশও হচ্ছে কি, বাংলাদেশও হচ্ছে একটা নাউন। দ্যাট মিন্স আমরা এই সেকেন্ড সেন্টেন্সে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা নাউন আমরা বার করতে পারছি। তো আশা করি আপনাদের নাউন বুঝতে কোনো অসুবিধা হবে না। তো নাউন মানেই যে কোনো কিছুর নাম হতে পারে। নাউনেরও প্রকারভেদ আছে। নাউন যেমন কমন নাউন আছে, প্রপার নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এগুলো আছে। যেমন এখানে এনাটা হচ্ছে একটা প্রপার নাউন। প্রপার নাউন মানে যে কোনো কিছুর একটা নির্দিষ্ট নাম। আর এখানে বাসটা হচ্ছে একটা কমন নাউন, কোম্পানিও কমন নাউন। কমন নাউন মানে এটা কোনো নাম নাই। তো তারপর এখানে হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা কি? এখন আমরা প্রোনাউন সম্বন্ধে জানবো। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যা কিছু বসে ওই নামটাকেই বোঝায় বা ওই পার্সনটাকেই বোঝায় বা ওই ব্যক্তি বা যেটাই আছে ওইটাকে বোঝায়। তো সেটাই হচ্ছে প্রোনাউন। ওকে, তো আমরা একটা সেন্টেন্স লিখি, লিখার পর আসলে আমরা লিখবো। যেমন আগের সেন্টে আমরা বলছিলাম না যে রহিম ইজ এ গুড বয়। এখন এখন যদি আমরা রহিম ইজ এ গুড বয় লেখার পর আমরা লিখছি আবার রহিম ইজ এ গুড বয়। রহিম গুড বয়, ঠিক আছে। এখন রহিম সম্বন্ধে যদি আমরা আরো ইনফরমেশন লিখতে চাই তাইলে আমরা লিখবো, আমরা বলবো যে যেমন সে প্রত্যেকদিন স্কুলে যায়, আমরা লিখতে পারি হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। এই যে সেটা, এখানে এই যে সেটা হি, হি মানে কি, সে। এটা ছেলে হলে আমরা হি দেই, আর মেয়ে হলে সি দেই। এনিওয়ে, তো এখানে হি দ্বারা কাকে বোঝাচ্ছে? হি দ্বারা কিন্তু রহিমকেই বোঝাচ্ছে। এখানে আমার আবার রহিমটা লেখা লাগতেছে না, সে মানে আমি বুঝতেছি রহিম। তার মানে নামের পরিবর্তে বসে ওই নামটাকেই বুঝাইতেছে। এই কারণে ইটা হচ্ছে একটা প্রোনাউন। ওকে, সি লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। তো অ্যানাদার এক্সাম্পল কি হতে পারে? যেমন আমি বললাম আই হ্যাভ এ বিউটিফুল কাউ। I have a beautiful cow. It produces it produces milk. ওকে, তো এখানে দেখেন আই হ্যাভ, এই যে এখান থেকে একটা সেন্টেন্স শুরু হচ্ছে আমাদের যে আই হ্যাভ এ বিউটিফুল কাউ। তারপর লিখলাম ইট প্রডিউসেস মিল্ক, এটা দুধ দেয়। এই যে এখানে এটা
ইট ইট কাকে বোঝাচ্ছে? এটা এটা মানে ওই গরুটাকে বোঝাচ্ছে, কাউটা বুঝাইছে। আমার একটা গরু আছে এবং এটা দুধ দেয়, এটা মানে এই কাউটাকে বোঝাচ্ছে। আমার কাউটা আবার এখানে লেখা লাগতেছে না যে কাউ প্রডিউসেস মিল্ক, আমি ইট দিয়ে বুঝাইতে পারছি কাউটাকে। তো এই কারণে ইটটা হচ্ছে একটা প্রোনাউন, মানে যেটা নামের পরিবর্তে বসে ওইটাকেই বোঝায়, মানে নাউনটা আবার বসানোই লাগে না, সেটাই হচ্ছে প্রোনাউন। আশা করি আপনারা প্রোনাউনটা বুঝে গেছেন, এটা খুবই ইজি। এনিওয়ে, এখন আমরা যাব নেক্সট নাম্বার 3, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে, ওকে আমরা একটা সেন্টেন্স লিখি তারপর বলবো। হি ইজ ভেরি গুড এট ম্যাথ। ওকে, মানে সে গণিতে অনেক ভালো। তো এইখানের মধ্যে হি হি তো একটা প্রোনাউন, নামের পরিবর্তে বসছে। ইজ একটা ভার্ব, অক্সিলারি ভার্ব। ভেরি মানে খুব। এখানে গুড, গুড মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো দোষ গুণ অবস্থা, কোনো সেন্টেন্সের বা সাবজেক্টের, যে সাবজেক্টটা আছে তার দোষ গুণ অবস্থা প্রকাশ করবে যে ওয়ার্ডটা দ্বারা বা যে পার্টটা দ্বারা একটা সেন্টেন্সের মধ্যে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে কি বলতেছে যে সে খুব ভালো ম্যাথে, দ্যাট মিনস ভেরি গুড। ভেরি গুড, এই গুডটা দ্বারা কি বোঝাচ্ছে? তার কোয়ালিটিটা বোঝাচ্ছে, যে তার অবস্থা কি, সে খুব ভালো আছে, তার গুণ এটা। সো দ্যাট মিনস গুড ইজ এ adverb, sorry, adjective here. ওকে, আমরা another example দিই। যেমন লিখলাম করিম, করিম is a poor person। এইখানের মধ্যে কোনটা দ্বারা তার দোষ গুণ অবস্থা বোঝাইতেছে? করিম তো একটা নাম, এটা তো আর দোষ গুণ বোঝাইতেছে না। ইজ একটা ভার্ব, এ একটা আর্টিকেল, পার্সন মানে তো ব্যক্তি, এটা তো কোনো দোষ গুণ অবস্থা বোঝাইতেছে না। পুর, পুর মানে কি? গরিব, গরিব পার্সন, মানে তার অবস্থাটা বুঝাইতেছে। দ্যাট মিনস পুর ইজ দ্য অ্যাডজেক্টিভ হেয়ার। তো পুরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস একজন বা যে কোনো কিছুর অবস্থা যেটা দ্বারা প্রকাশ করে, গুণ বা দোষ যেটা দ্বারা প্রকাশ করে, সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ খুবই ইজি। ওকে, তো যে সেন্টেন্স, যে ওয়ার্ডটা দ্বারাই সেন্টেন্সের মধ্যে বোঝাবে যে সাবজেক্টের কোয়ালিটি, দোষ গুণ অবস্থা প্রকাশ করবে, সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওকে, লেটস মুভ টু নাম্বার 5, which is verb. ওকে, ভার্ব মানে কি? ভার্ব আরো সোজা। ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু করা বুঝাইবে, মানে মেইন কাজটা বুঝাবে, সেটাই হচ্ছে আমার ভার্ব। ওকে, যেমন আমি বললাম আই ওয়াক এভরি মর্নিং। আই ওয়াক এভরি মর্নিং, দ্যাট মিনস আমি প্রতিদিন সকালে হাঁটি। তো এইখানের মধ্যে কাজ কোনটা? আই তো আমি, এটা তো কোনো কাজ না। এভরি, এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে, এটাও কোনো কাজ না। তো এখানে কাজটা কি? কাজটা হচ্ছে আমার হাঁটাটা একটা কাজ। দ্যাট মিনস ওয়াক ইজ এ ভার্ব এখানে। ওকে, তো আমরা একটা উদাহরণ দিই। যেমন যেমন আমি বলি আই লাইক টু, I like to play. Okay, or I can say uh, I like to read books, or I like reading books. এই যে সেন্টেন্সটা আই লাইক রিডিং বুকস, এগুলোর মধ্যে কোনটা দ্বারা কাজ বোঝাইতেছে? আই দ্বারা কাজ বোঝাইতেছে, নাকি লাইক দ্বারা, না রিডিং, না বুকস?
আই মানে তো আমি, আর রিডিং বুকস মানে বই পড়া। বই পড়া লাইক দ্বারা কি বোঝাইতে হবে? পছন্দ করা। এখানে লাইকটা হচ্ছে মেইন ভার্ব, পছন্দ করাটা কাজ। কি পছন্দ করি সেটা হচ্ছে আমার অবজেক্ট। ওকে, দ্যাট মিন্স আমি পছন্দ করি, আই লাইক। তো লাইকটা হচ্ছে আমার এখানে ভার্ব। আর এটা আরো সোজা ভাবে বোঝা যায়, সাবজেক্টের পরে সবসময় ভার্বটা বসে, মানে প্রায় 80 to 90% সাবজেক্টের পরে ভার্বটা বসে। এটা দেখলে আমরা বুঝে যাব যে এটা হচ্ছে একটা ভার্ব। পছন্দ করাটা হচ্ছে আমার কাজ। কি পছন্দ করি? বই পড়াটা আমি পছন্দ করি। দ্যাট মিন্স লাইকটা হচ্ছে ভার্ব। আরেকটা উদাহরণ দিই, যেমন হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। ওকে, তো এখানের মধ্যে দেখেন হি তো একটা একটু আগে আমরা সেটা বলছি, এটা হচ্ছে একটা প্রোনাউন। তো এটা কখনো ভার্ব হতে পারে না। প্লেস, প্লেস মানে খেলা করা, এটাই আসলে ভার্ব। আর ফুটবল মানে তো একটা নাউন, এটা তো একটা নাম, বলেন নাম ফুটবল। তো এনিওয়ে, দ্যাট মিন্স এখানে খেলা করাটা হচ্ছে আমার কাজ। তো প্লেটা হচ্ছে আমার ভার্ব। তো এক কথায় সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা দ্বারা কাজ বোঝাবে সেটাই হচ্ছে আমার ভার্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখবো যে হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে কাজটা কেমন হচ্ছে, কেমন গতিতে হচ্ছে বা কি রকম হচ্ছে, সেটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। যেমন আহ, আগে আমরা বলছিলাম যে আই ওয়াক এভরি মর্নিং। এখন আমরা লিখলাম আই ওয়াক স্লোলি। আই ওয়াক স্লোলি। ওকে, তো এখানে দেখেন এটা একটা সেন্টেন্স, আমি আস্তে আস্তে হাঁটি। তো কাজটা কিরকম হয়? স্লোলি হয়। এই যে হাঁটাটা কিরকম হয়? স্লোলি হয়। তাইলে কাজটা কিরকম হচ্ছে, মানে কাজকে যা মডিফাই করে সেটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। ভার্বকে যা মডিফাই করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, another example might be Rohim. Rohim can swim fast. তো এখানের মধ্যে রহিম হচ্ছে একটা নাম, ক্যান মানে হইলো একটা অক্সিলারি ভার্ব, আর সুইম মানে হইলো সাঁতার কাটা। সাঁতার কাটাটা কিরকম, তার সাঁতার কাটাটা কেমন, সে সাঁতার কাটে, কাজটা কিরকম করে, দ্যাট মিন্স সে ফাস্ট করে। সো ফাস্ট ইজ দ্য অ্যাডভার্ব হিয়ার। দ্যাট মিন্স কাজের গতি, কাজের অবস্থাটা কিরকম ভাবে হয় কাজটা, সেটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। আশা করি অ্যাডভার্বটা বুঝতে পারছেন। তো এরকম আপনারা আরো সেন্টেন্স নিজে নিজে ক্রিয়েট করতে পারেন এবং নিজে অ্যাডভার্ব ভার্ব এগুলো আইডেন্টিফাই করতে পারেন সাথে সাথে আর কি। তাহলে মানে জিনিসটা আপনাদের মাথায় থাকবে, ভুলবেন না কখনো। তো এখন আমরা দেখবো যে প্রিপোজিশন কি। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন, আমরা একটা সেন্টেন্স লিখি আগে, যেমন I am in the room. Okay, uh, the bus, after Gandhi, the bus is under the tree. সাবজেক্টের লোকেশন, অর্থাৎ সাবজেক্টের অবস্থান, যার মাধ্যমে আমরা নির্দেশ করি বা যার মাধ্যমে আমরা জানতে পারি, সেটাই সাধারণত প্রিপোজিশন। ওকে, তো এখানে দেখেন, এখানে সাবজেক্টটাকে আমি, আমি কই আছি? আমি একটা রুমের মধ্যে আছি। এই রুমটার আগে একটা প্রিপোজিশন বসছে, মানে লোকেশন প্রোভাইড করতেছে সাবজেক্টটা কোন জায়গায় আছে। ইন মানে কি? কোনো কিছুর ভিতরে আছে। তো লোকেশন যার মাধ্যমে আমরা জানতে পারি সাবজেক্টের, প্রবাবলি সেটাই, প্রবাবলি নট, আই এম প্রিটি মাচ শিওর অ্যাবাউট দ্যাট, সেটাই হচ্ছে প্রিপোজিশন। এখানে বাসটা কই আছে? বাসটা আন্ডার দ্য ট্রি, মানে ট্রির নিচে আছে।
তো সব সময় সাবজেক্টের আগে বসে যে কোনো একটা নাউন বা এই সাবজেক্ট অবজেক্টের আগে বসে আর সাবজেক্টের লোকেশনটা প্রকাশ করে, যেমন দ্য বাসটা কোন জায়গায় আছে, আন্ডার দ্য ট্রি, দ্যাট মিনস ট্রির নিচে আছে, সাবজেক্টের লোকেশনটা কি ট্রির নিচে আছে। এগুলা যার মাধ্যমে আমরা বুঝতে পারি নিচে উপরে যে কোনো জায়গায় বা কোনো সারফেসের উপর, এগুলো বোঝাতে আমরা যেগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে প্রিপোজিশন। ওকে, যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, the book is on the table। এখানে সাবজেক্ট কি, বইটা, বইটা কই আছে, ইজ অন দ্য টেবল, অন মানে কি কোনো কিছুর উপরে, তো এটা অন দ্বারা আমরা লোকেশনটা বুঝতেছি, তো অনটা হচ্ছে আমার প্রিপোজিশন, টেবিলের উপরে আছে, তো সাবজেক্টের ইনফরমেশন দিতেছে এটা কোথায় আছে, তো এই কারণে আমরা ওয়ানটাকে কি হিসেবে ধরে নিব, এটা একটা প্রিপোজিশন। ওকে, another example another example can be uh, I am going to the market। আমি কোথায় দিয়ে যাচ্ছি, I am going through the market, through মানে মধ্য দিয়ে, তার মানে এই যে সাবজেক্টটা কই যাইতেছে, সে কোথায় আছে, যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি, সেটাই হচ্ছে আমার প্রিপোজিশন। ওকে, another example, it is the last example, my teacher is looking into the papers। লুকিং ইনটু দ্য পেপারস, এই যে ইনটুটা একটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন, আমার টিচার কি দেখতেছে, লুকিং কি দেখতেছে মানে তার যে দেখার যে ইয়েটা, আকর্ষণটা, সেই লোকেশনটা কোন জায়গায়, পেপারে, সে কি দেখতেছে, পেপার দেখতেছে, তো পেপারের মধ্য দিয়ে তার চোখ বুলাচ্ছে নাকি, সেটাই বুঝাচ্ছে, তার মানে লোকেশনটা বুঝাইতেছে। দ্যাট মিনস এখানে ইনটুটা হচ্ছে একটা প্রিপোজিশন, দ্যাট মিনস সাবজেক্টের লোকেশন যা দ্বারা বোঝায়, সেটাই হচ্ছে আমার কি প্রিপোজিশন। ওকে, সো আমরা another যেটা আছে নেক্সট, which is conjunction, আমরা সেটা জানবো। তো কনজাংশন হচ্ছে মনে করেন দুইটা সেন্টেন্স, কিন্তু আমরা সেটাকে একটা সেন্টেন্সে লিখে ফেললাম, মানে শর্ট করে ফেললাম, সেটাই হচ্ছে কনজাংশন। আর এটা যেটা দিয়ে করি সেটাই হচ্ছে আমার কনজাংশন ওয়ার্ডটা। ওকে, লেটস রাইট ওয়ান সেন্টেন্স, I am a student, ফুল স্টপ, আমি একজন ছাত্র। আমি আবার লিখলাম I am a doctor। Okay, I am a student and I am a doctor। এখানে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে I am a student আর একটা হচ্ছে I am a doctor। এই সেন্টেন্সটা দেখতে পড়তে কিন্তু একটু অন্যরকম লাগতেছে, নর্মাল লাগতেছে না। এইটাকে যদি আমরা জাস্ট এন্ড দিয়ে যুক্ত করে দিই, তাহলে কিন্তু এটা পড়তে অনেক ভালো লাগবে, যে I am a student and a doctor। দ্যাট মিনস আমরা একটা সাবজেক্ট দিয়ে দুটি সেন্টেন্সের কাজ করে ফেলতেছি। এটা কোনটার মাধ্যমে করতে পারতেছি, এটা এন্ড এর মাধ্যমে করতে পারতেছি, দ্যাট মিনস এন্ড ইজ এ কনজাংশন, এন্ডটা হচ্ছে কনজাংশন। আরো কনজাংশন আছে, যেমন আমি যদি বলি হি ইজ
he is a good student as well as good singer. সে একজন ভালো ছাত্র as well as মানে এবং as well as এবং and একই জিনিস। তো এই এই as well as কিন্তু দুইটা সেন্টেন্স, এটা কিন্তু আমি এমন ভাবে বলতে পারতাম হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড সিঙ্গার, বাট আমি as well as দিয়ে এই দুইটা সেন্টেন্সকে এক সেন্টেন্সে পরিণত করে ফেলছি। ওকে, একটা সেন্টেন্স দেখি, হি ইজ গুড, হি ইজ গুড but he has to improve. Or he must, okay, he must improve more, তার আরো উন্নতি করা লাগবে, আরো ভালো করা লাগবে। তো এখানের মধ্যে হি ইজ গুড বাট দ্বারা কিন্তু আমরা হি ইজ গুডটাকে একটা সেন্টেন্স করতে পারি, আবার হি মাস্ট ইমপ্রুভ এটাকে কিন্তু আরেকটা সেন্টেন্স লেখা যায়, কিন্তু বাট দ্বারা আমরা কি করছি, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে ফেলছি। দ্যাট মিন্স ইটস এ কনজাংশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কনজাংশন মিন্স যেটা দুইটা আলাদা সেন্টেন্সকে জোড়া লাগায় বা একসাথে করে, সেটাই হচ্ছে আমাদের কনজাংশন। ওকে, তো আমরা এখন যাব ইন্টারজেকশন। হোয়াট ইজ ইন্টারজেকশন? Intersection means something that we feel excited and something like hurray, wow, মানে আমাদের এক্সাইটমেন্ট যেটা প্রকাশ করে, যেটার মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি, সেটাই হচ্ছে ইন্টারসেকশন। যেমন আমি যদি বলি hurray, we have won the match. Hurray, we have won the match. আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এই যে উররেটা, উররে মানে কি, আপনার যে এক্সাইটমেন্ট সেটা বুঝাইতেছে, ঠিক? তো এই জন্য হুররেটা হচ্ছে আমাদের কি, হুররেটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন সাইন বা ইন্টারজেকশন ওয়ার্ড। তো ইন্টারজেকশনের জন্য আমাদের অবশ্যই ইন্টারজেকশন সাইন ইউজ করা লাগবে এটার শেষে। another might be wow, wow, that is a wonderful, wonderful, wonderful village. That is a wonderful village. এখানের মধ্যে এই যে ওয়াও, ওয়াও দ্বারা মানে কি, আপনি অবাক হয়ে গেছেন, এই কারণে এই ওয়ার্ডটা ইউজ করছেন। এই কারণে ওয়াওটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কি, ইন্টারজেকশন। ওকে, দ্যাট মিন্স আমরা এক্সাইটমেন্ট হয়ে বা এক্সাইটেড হয়ে আমরা যখন কোনো ওয়ার্ড বলে থাকি, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন, মানে ওই সেন্টেন্সের ইন্টারজেকশন পার্ট এটা। তো আশা করি আপনারা এখন পর্যন্ত আমরা যেটা করছি, ফার্স্ট অফ অল আমরা করছি নাউন নাম্বার 1, এন্ড সেকেন্ডে আমরা করছি প্রোনাউন, দেন অ্যাডজেক্টিভ নাম্বার 3, দেন হচ্ছে
verb, তারপর কি adverb, adverb, adverb number 5, preposition number 6, conjunction number 7, and interjection is number 8. That means we have read and we have learned about 8 parts of speech. তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা খুবই ইজি ছিল। আর পার্টস অফ স্পিচ না বুঝলে আপনারা সেন্টেন্সের গ্রামার কোনো কিছুই বুঝতে পারবেন না। যদি আপনারা না বুঝে থাকেন আবার আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে দেখেন। আশা করি আপনাদের পার্টস অফ স্পিচ বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনারা অন্য কোনো গ্রামার রিলেটেড টপিকের উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্টে বলবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।